আসসালামু আলাইকুম বন্ধুরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে MIST অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা কেমন হবে এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বশেষ কিছু আপডেট এসেছে, পরীক্ষার তারিখও প্রকাশ করা হয়েছে। আপডেটগুলো জানার সাথে সাথে আমরা রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমাদের প্রস্তুতিটা আরও বেশি স্মুথ হয়। বন্ধুরা, এইচএসসি রেজাল্ট দেওয়ার পর যে সকল বিশ্ববিদ্যালয়গুলো প্রথম পরীক্ষা শুরু করে তাদের মধ্যে MIST অন্যতম। চলো বন্ধুরা, আমরা দেরি না করে আপডেটগুলো জেনে নেই। বন্ধুরা, MIST পরীক্ষাটি কখন হবে? MIST তাদের নিজস্ব ওয়েবসাইটে আজ 20 আগস্ট একটি আপডেট দিয়েছে। তারা বলেছে 18 ডিসেম্বর থেকে তারা ভর্তি পরীক্ষা শুরু করবে। মূলত সি ইউনিটের মাধ্যমে তারা ভর্তি পরীক্ষাটি শুরু করবে। সি ইউনিট মূলত হচ্ছে বিজ্ঞান ইউনিট। আর 19 ডিসেম্বর সকাল বিকালে পরীক্ষা হবে এ এবং বি ইউনিট। মূলত এ এবং বি ইউনিট হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ইউনিট। আশা করি মোটামুটি তোমরা বুঝে ফেললে। যেহেতু ডিসেম্বর মাসের 18 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তার মানে নভেম্বর থেকে আবেদন কার্যক্রমটি শুরু হয়ে যাবে। চলো আরও বিস্তারিত জেনে নিই। অনেকেই প্রশ্ন করতে পারো, MIST কি পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়? যেহেতু MIST বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির অধীনস্থ একটি প্রতিষ্ঠান, আর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, তাই MISTও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর এটা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, পরবর্তীতে যতগুলো সামরিক প্রতিষ্ঠান ছিল সবগুলোর সমন্বয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়, যেটাকে বলা হচ্ছে বিইউপি। আর পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি বিইউপির অধীনেও চলে যায়। মিরপুর সেনানিবাস থেকে একটু ভিতরে, অর্থাৎ মিরপুর 12 থেকে কিছুটা ভিতরে এর ক্যাম্পাস অবস্থিত। এবার আসি MISTতে আবেদন করার যোগ্যতা নিয়ে কিছু কথাবার্তা। শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এসএসসি ন্যূনতম 4.0 প্রয়োজন হয় চতুর্থ বিষয় ছাড়া। যদি পরিবর্তন আসে ইনশাল্লাহ জানিয়ে দিব। 2023-2024 সালে যারা পাশ করেছে তারাই আবেদন করতে পারবে। এইচএসসি 2025-26 হবে, অর্থাৎ সেকেন্ড টাইমারদের সুযোগ রয়েছে, তবে কিছু শর্ত রয়েছে যেটা কিছুক্ষণ পরেই বলছি। তবে আলাদা একটি স্পেশাল যোগ্যতাও প্রয়োজন হবে, সেটি হচ্ছে পদার্থ, রসায়ন, ম্যাথ, ইংরেজি। এই 4টা সাবজেক্টের ক্ষেত্রে তোমার 20 পয়েন্টের মধ্যে 18 পেতে হবে। অর্থাৎ 20 পয়েন্টটা হচ্ছে প্রতিটি সাবজেক্টে জিপিএ 5 করে, তার 4টা সাবজেক্টে টোটাল 20 পয়েন্ট, আর 20 পয়েন্টের মধ্যে ন্যূনতম 18 তোমাকে পেতে হবে। তবে এখানে একটি কথা রয়েছে, পদার্থ, রসায়ন, ম্যাথ এই 3টা সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টে তুমি 4.0 নিচে পেলে তুমি আবেদন করতে পারবে না। সেকেন্ড টাইমারও পরীক্ষা দিতে পারবে, তবে ভর্তি পরীক্ষা থেকে তাদের 5% নাম্বার কর্তন করা হবে। এবার আসি MIST কয়টি ইউনিট থাকে। MIST 3টি ইউনিট রয়েছে। এ ইউনিট যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিট, বি ইউনিট হচ্ছে আর্কিটেকচার ইউনিট, সি ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিট। যারা আর্কিটেকচারে ভর্তি হতে চাও তাদের 2 ইউনিটে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এ এবং বি ইউনিটে পরীক্ষা দিতে হবে। এবার আসি MISTর পরীক্ষাটি কিভাবে হয়। এটা ওয়েবসাইট থেকেই নেওয়া হয়েছে MISTর। সেখানে বলা হয়েছে এ ইউনিট যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিট, যেখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ থেকে প্রশ্ন আসে। ম্যাথমেটিক্স হচ্ছে 80 নাম্বার, ফিজিক্স হচ্ছে 60 নাম্বার, কেমিস্ট্রি 40, ইংলিশ হচ্ছে 20, টোটাল 200 নাম্বার। সময় দেওয়া হয় 3 ঘন্টা। বি ইউনিটের জন্য ড্রয়িং পরীক্ষা হবে 200 নাম্বার, সময় দেওয়া হবে 2 ঘন্টা। টোটাল 5 ঘন্টার পরীক্ষা হবে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিতে চাও। এখানে কিন্তু খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে যে পরীক্ষার প্রশ্ন ইংরেজি এবং বাংলায় হয়। তুমি চাইলে ইংরেজিতে অথবা বাংলায় অ্যান্সার করতে পারবে। আর মার্ক ডিস্ট্রিবিউশনও তোমরা দেখতে পাচ্ছ, এবং ক্লিয়ারভাবেই বলা হয়েছে এখানে 40% পাস মার্ক ধরা হয়েছে এ এবং বি ইউনিটে আলাদা করে। সি ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স 25, কেমিস্ট্রি 25, ফিজিক্স 20, ইংলিশ 10, টোটাল 80 নাম্বার। সময় দেওয়া হবে 60 মিনিট, এবং এখানে তোমাকে MCQর মধ্যে 32 তোমাকে পেতেই হবে পাস করার জন্য। এবার আসি MIST আবেদন এবং পরীক্ষা নিয়ে আরও কিছু কথাবার্তা। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের সময় একটা তোমাকে ইউজার আইডি দেওয়া হবে। আবেদনের জন্য এ ইউনিটের জন্য প্রায় 1200 টাকা দরকার হয়, বি ইউনিটের জন্য প্রায় 1400 টাকা, সি ইউনিটের জন্য প্রায় 1000 টাকা দরকার হবে। পরীক্ষার ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে না, নেগেটিভ মার্কিং নেই, এবং কেন্দ্র ঢাকাতেই হয়ে থাকে। MIST পড়াশোনার খরচ কেমন? 4 বছর মেয়াদি একটি কোর্স। এখানে বিএসসি কোর্সের জন্য প্রায় 3,86,650 টাকার জন্য 650 টাকার মতো খরচা হয় নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে। আর ছাত্রদের জন্য মূলত হচ্ছে 3,87,050 টাকার কম বেশি খরচা হয়। যদি কোনো পরিবর্তন আসে ইনশাল্লাহ জানিয়ে দিব। ভর্তির আগে অবশ্যই তুমি চেক করে নেবে। আর সকল সরকারি চাকরিজীবী সন্তানদের জন্য টোটাল খরচ কিছুটা কম, অর্থাৎ 3,14,650 টাকার মতো। আর নারী শিক্ষার্থীদের জন্য আর ছাত্রদের জন্য মূলত 3,15,150 টাকার মতো। তবে কিছু স্কলারশিপের সুযোগ রয়েছে, তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি মোট আসন সংখ্যা এবং বিভাগ কত। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মোট আসন সংখ্যা রয়েছে 570টি। এবার আসি MISTর কোটা। এখানে বিভিন্ন ধরনের কোটা রয়েছে। চিলড্রেন অফ মিলিটারি পার্সোনাল, চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স, ট্রাইবাল, সিটিজেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং সিভিল।
এমএসটির আবাসন ব্যবস্থা কেমন রয়েছে? অনেকের মতেই বাংলাদেশের শ্রেষ্ঠতম হল হচ্ছে ওসমানী হল। এর পাশাপাশি গত বছর থেকেই ছাত্রছাত্রীদের জন্য মিরপুর ডিওএইচএসে আরও ২টি হলের ব্যবস্থা করা হয়েছে, যা ঢাকা এবং ঢাকার বাইরের মোটামুটি সকল ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থা দিতে সক্ষম। এমএসটি ক্লাব রয়েছে, হ্যাঁ, এমএসটি রোবোটিক্স ক্লাবের খ্যাতি অনেক রয়েছে। রোবোটিক্স ক্লাব ছাড়াও রয়েছে এমএসটি ফটোগ্রাফি ক্লাব, এমএসটি ডিবেটিং ক্লাব, এমএসটি লিটারেচার ক্লাব, এমএসটি প্রোগ্রামিং ক্লাব। এছাড়াও আরও অনেক ক্লাব রয়েছে। ক্লাবগুলোর কার্যক্রম প্রত্যেক ক্লাবের নিজস্ব ওয়েবসাইট থেকেই করা হয়। এবার আসি এমএসটি ভর্তি পরীক্ষার জন্য কি গাইড তোমরা ফলো করবে বা কেমন প্রশ্ন ব্যাংক তোমরা ফলো করবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এইচএসসির মূল বইটা অবশ্যই ফলো করবে। এর পাশাপাশি রিলেটেড গাইড তোমরা ফলো করতে পারো। এমএসটি নিয়ে অনেক বই বাজারে তোমরা পেয়ে যাবে, তুমি যে কোনো বই কিনে নিতে পারো। তবে মডেল টেস্টের জন্য জনপ্রিয় কিছু বইয়ের তালিকা দিলাম, তবে এটাই যে কিনতে হবে বা এটাই সংগ্রহ করতে হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে অন্য যে কোনো বই দেখতে পারো, জাস্ট তোমাদের একটা সাজেশন দিচ্ছি। এমএসটি জয়কুলো থেকে প্রকাশিত হয় একটি বই, আর একটি উদ্ভাস থেকে এমএসটিরও কিছু মডেল কোশ্চেন এবং কিছু ম্যাটেরিয়ালস রয়েছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।